ক্লান্ত হয়ে পড়লে তাকে তার কাছে সেগুলো পৌঁছে দিলেন তার রাজপ্রাসাদে। আর ওদিকে জনগণের সেই 12 বছর ভাবি 13 বছর দুঃখ, তাই তাই তার গুরুদেবের আর সময় দিকে দেখছে না আগমন। তাই জনরাজের মহাদেব করাতে নিত্য হিরে গড়ে ঘরে সকলের সুপরিচিত পুত্র নিত সিদ্ধি গোবেশ্বর আমি
आज আমার রাজ্যে 12 বছর না বৃষ্টি 13 বছর সুখা তাই প্রজার বড় সংঘর্ষে লেগে রয়েছে এর বিহিত ব্যবস্থা আপনি করুন গুরুদেব। হে রাজর্ষি মহারাজ জনক, হে রাজর্ষি মহারাজ জনক, আমি ধ্যান করে জেনে নিয়েছি তোমাকে চাষের জমিতে চেষ্টা করে রাখবো, তাহলে সকল মনস্কামনা তোমার পূর্ণ হবে। হ্যাঁ গুরুদেব, আপনার কথা বলে আমি নিজের জমিতে চাষ করবো। কোথায় কোথায় আমার কাকার বেড়ার সঙ্গে পারলি নেই দাদাই বটে, কিন্তু এত লেট করছে একই সঙ্গে করবো নিয়ে বেড়ানি, কিন্তু কোথা হয় একবার ডাকবো আসবি আসবি নেই আসবি তো ভোগ করবি। রাজা ঘরের ব্যাপার কতক্ষণ মহারাজ দেখেছে বলে কোয়া দিয়ে গেলে কি বাবা ঈদগাঁও নাকি পোহাল দিয়ে গিয়েছে নাকি দেখি আরেকবার ডাকবো অসুবিধা অসুবিধা তো বাদ দিবি বলে কোয়া দিয়ে গেলে বাবা উঠকে নাই উঠকে নাই উঠকে না উঠকে নাই উঠকে নাই উঠকে নাই এই তো দেখি 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 এই যে মাতালের পটি দিব বলে তুই যে সুধাই ঠেঠেন ঠেঠেন জয় জানিয়ে আসছি আর একটা গরু। হ্যাঁ দাদা গরুটা কোন দিকে হারা যেমন আছে এই তো কোন দিকে যে চলে গেল আমি বুঝতে পারলি না, সেটুকু চাপা আছে না তো গরু নিয়ে কোনো চিন্তা করিস না। ঠিক আছে এখানে শেষ করে দিতে গরু হাজির হয়ে যাবো। দাদা ঠিক আছে চল হালটা ভালো করে জুড়ে দিয়ে আর মহারাজকে ডেকে দিব, তবে আমাদের পাওনা থাওনা সব পাই দেবো। এইদিকে ওটা দেখি দেখি গোটা গোটা বাবা দেরি করিস না। বাবা রে বাবা সারা কুড়ি গরু গোটা রাত টাকা হাটে পয়সা এখনো বসছি। চল চল